স্বাধীনতার চেতনা ব্যবসার আড়ালে আপনারা এক একজন ভারতের পাঁচটা গোলাম হয়ে ভারতের এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চেয়েছে। এজন্য দেশের মানুষ আপনাদেরকে ভারতেই নির্বাসিত করে দিয়েছে। এই দেশে কেউ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। এই বাংলাদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। যুবক এবং তরুণ ভাইদেরকে বলছি, এই যৌবন, এই তারুণ্যের শক্তি তথাকথিত কোন নেতার সামনে পেছনে চামচামির জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে, এই তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যুবকরা কাদের সাথে থাকবে? যুবকরা কি আলেম উলামাদের সাথে থাকবে? আলেম উলামা যেখানে, আমরা আছি। যুবকরা যৌবনের শক্তি ক্ষয় করবে, যৌবনের শক্তি ব্যবহার করবে এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য। বৈষম্যহীন বাংলাদেশ, এটা কোরআন আর কোরআনওয়ালারা ছাড়া বাংলাদেশকে কেউ উপহার দিতে পারবে না। এই জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমি বলি 71 থেকে 24 পর্যন্ত 54 বছর সকলের শাসন দেখে ফেলেছেন। সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আমরা এখন আগামীর পার্লামেন্টে ইসলামপন্থী কোরআনওয়ালা লোকদেরকে দেখতে চাই। আগামীর পার্লামেন্ট হোক কোরআনের পার্লামেন্ট। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। আজকে বাংলাদেশে 68,000 গ্রামে যদি আমরা 68,000 হুজুর ওয়াজ করি যে মাদক বন্ধ করেন, আমাদের ওয়াজ শুনে কি মাদক বন্ধ হয়ে যাবে? ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যখন কোরআনওয়ালা লোকেরা থাকবে আর সেখান থেকে যখন রাষ্ট্রপতির আদেশ ক্রমে গেজেট পাস হবে, তখন আদেশ দিয়ে মাদক সহ এদেশের সকল অন্যায়কে বন্ধ করে দেওয়া সম্ভব হবে। এই জন্য ইসলামকে আর অনুরোধের জায়গায় রাখা যাবে না। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনেও আল্লাহর কোরআন ঢুকায় দিতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? আমরা আগামীর সুযোগকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। যারা দাওয়াতি ময়দানে কাজ করেন, এটা রক্ত পিচ্ছিল পথ, আসা যাওয়ার পথে আমরা তো আমাদের পরিবার থেকে বিদায় নিয়ে চলে আসি, কারণ আমরা জানি রাস্তাঘাটে আমাদেরকে হত্যাও করা হতে পারে। আমরা জানি আমাদের জীবন নাশ হয়ে যেতে পারে। আমাদের কোনো ভয় নাই, কারণ আমরা ভয় করি একজনকে, তিনি কে? মুমিনের লাইফ হলো ওয়ান টাইম। আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা মৃত্যুর মাধ্যমে শাহাদাতকে খুঁজে আমরা জান্নাতি জীবন তালাশ করি, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই পথে চলে গেলে হয়তো জীবনেরও কুরবানি চলে আসতে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া يقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله
فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم আমরা বাংলাদেশে নতুন পরিবেশ পেয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কেন এই পরিবেশকে নতুন পরিবেশ বললাম? বিগত 15 বছর এ ধরনের কোরআনের মাহফিল আয়োজন করা এটা যে কোনো এলাকার লোকজনের জন্য ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। কারণ যারা জাতির ঘাড়ে ভারতের তাবেদার, ভারতের গোলাম হয়ে বসেছিল, তারা এই দেশে নাচ গান কনসার্টের অনুমতি দিলেও, বুট ক্লাব নাইট ক্লাব চলার অনুমতি দিলেও তারা আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিত। কারণ আল্লাহর কোরআনের মাহফিল শুনলে মানুষ কোরআনের প্রতি আকর্ষিত হয়ে কোরআনের আন্দোলনের জন্য আকৃষ্ট হয়ে মানুষ কোরআনের অনুশাসনের জন্য ব্যাকুল হবে, যেটা তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবে। এজন্য তারা কোরআনের প্রোগ্রামগুলোকে বন্ধ করে দিয়েছে। তারা বেশি বাড়াবাড়ি করার কারণে তাদের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আজকে যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন। এই যুবকরা হলো টর্নেডোর মতো, তারা হলো সাইক্লোনের মতো। যুবকদের গণজোয়ার যেদিকে যায় সেটা রুখে দেওয়ার সাধ্য দুনিয়ার কারণে নাই। আপনারা দেখেছেন যখনই ছাত্র জনতা, তরুণ এবং যুবকেরা নেমে গেল, আল্লাহ তাদেরকে এমন সাহসিকতা দান করলেন, গুলির সামনে, বুলেটের সামনে এদেশের দামাল ছেলেরা বীর পুরুষের ভূমিকা অবতীর্ণ হলো। আমরা দেখলাম জুলাই মাসে ছাত্র জনতা বাংলাদেশে আবাবিল হিসাবে স্বৈরাচারের সামনে আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়ে তাদেরকে এমনভাবে সাইজ করেছে যে তাদেরকে তাদের মামু বাড়ি দিল্লিতে নির্বাসিত করেছে। অতি বাড়াবাড়ির পরিণতি ভালো হয় না। বিগত 15 বছর তারা বেশি বাড়াবাড়ি করেছে। তারা অসংখ্য আলেমদের রক্ত ঝরিয়েছে, অসংখ্য আলেমদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে। দেশপ্রেমিক যারা ছিলেন তাদেরকে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে নির্মমভাবে তাদেরকে শহীদ করে দিয়েছে। তারা যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে নির্মমভাবে শহীদ করেছে। তারা ভেবেছিল মানুষকে পিটাইয়া মেরে ফেলে এরপরে তারা বাংলাদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করবে। কিন্তু তারা জানে না, পানি সেচ দিলে যেমন ফসলের উর্বরতা শক্তি বাড়ে, ফসলের মাঠের উর্বরতা শক্তি বাড়ে, ঠিক তেমনি ভাবে যেই জমিনে শহীদের রক্ত ঝরে, শহীদের রক্তে সিক্ত জমিনও আল্লাহর দ্বীন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। এই রাজশাহী সম্পর্কে আমি যতটুকু জানি, এই রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সহ এই বৃহত্তর অঞ্চল হলো অসংখ্য শহীদের রক্তে ভেজা মাটি। এজন্য এই অঞ্চলগুলোকে বলা হয় ইসলামী আন্দোলনের ঘাঁটি। যেখানেই রক্ত ঝরে সেখানেই ইসলামী আন্দোলনের জন্য, দ্বীন কায়েমের জন্য সেই জমিন উর্বর হয়ে যায়। এই আন্দোলন কিন্তু এই অঞ্চল থেকেই, এই যে রংপুরের আবু সাঈদ থেকে চাঙ্গা হয়েছে। আবু সাঈদ আরো অসংখ্য আবু সাঈদের জন্য প্রেরণা তৈরি করে প্রেরণা জুগিয়ে গিয়েছে, যার কারণে আবু সাঈদ চলে যাওয়ার পর আরো লক্ষ লক্ষ আবু সাঈদ যখন রাস্তায় নেমেছে সাহস করে, আল্লাহ তাআলা তাদের কলিজায় এমন সাহস দিয়েছিলেন যে গুলির সামনে, বুলেটের সামনেও তারা স্বৈরাচারকে মোকাবেলা করে স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। এই দেশে কোরআন বিরোধীদের ঠাঁই হবে না। এটা ওলিয়া উলিয়ার জমিন, পীর মাশায়েখের জমিন, মসজিদ মাদ্রাসার জমিন। এই দেশে আল্লাহর কোরআন কায়েম হবেই হবে, কেউ সেটা আটকে রাখতে পারবে না। সংগ্রামী নওগাঁবাসী, আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি করে আসার জন্য। আপনারা জানেন এখনো যারা ট্রাফিকে দায়িত্ব পালন করে তাদের মন বড় খারাপ। যারা শহরে থাকেন, স্যার শহরে থাকেন, স্যার ভালো জানেন। আজকে প্রচন্ড জ্যামে পড়ে যাওয়ায় একটু দেরি হয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য।
এখানে আমি আপনাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো। তো আপনারা আপনাদের ছেলে আর ভাই হিসেবে আমার এই ঘটে যাওয়া ভুলটা, অনাকাঙ্ক্ষিত ভুল, এটাকে ক্ষমা করতে পারবেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। আমরা তিলাওয়াতের মাধ্যমে আরম্ভ করব ইনশাআল্লাহ। আমরা সবাই কি মন খুলে সওয়াবের নিয়তে পড়তে পারবো ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময়, দয়াবান, মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। বুঝে থাকলে বলেন, আল্লাহ কিনবেন না কিনে নিয়েছেন? আল্লাহ শব্দ চয়নের নমুনা দেখেন। ইশতারা শব্দ আল্লাহ দিয়েছেন, কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। তাহলে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন। কিনবেন না কিনে নিয়েছেন? মুমিনের যে জান আর মাল আছে, এই জান মালের আসল মালিক কি মুমিন না আল্লাহ? আসতে বললে হবে না, জান মালের মালিক কে? তিনিই মৃত্যু দেন, তিনিই জীবন দেন। জীবন মৃত্যু দানকারী কে? হুয়া আমাতা ওয়া আহয়া, তিনি জীবন দানকারী, তিনি আবার মৃত্যু দানকারী। তাহলে জীবনের মালিক কে? জানের মালিকও আল্লাহ, মানের মালিকও। তাহলে আল্লাহর জানমাল আমাদেরকে দিয়েছেন, আল্লাহ এটা আবার কিনতে চান, তার মানেটা কি? আমাদের জান এবং মাল আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন। আল্লাহ কি রেখেছেন? আমানত রেখেছেন। এই জান এবং মাল, এটাকে ব্যবহার করার ইখতিয়ার, স্বাধীনতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রিডম অফ চয়েস, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি চাইলে এই জান এবং মাল সুপথে ব্যবহার করতে পারবেন, আবার আপনি চাইলে এটাকে বিপথেও ব্যবহার করতে পারবেন। দেখেন, আপনাদেরকে বাস্তবিক আলোচনা শোনাই। অনেক মানুষ আছে শরীরের ঘাম ঝরায়, রক্ত ঝরায় মানবরচিত মতবাদ আন্দোলন প্রতিষ্ঠার জন্য। অনেক মানুষ রক্ত ঝরায়, জীবন ঝরায়, অনেক মানুষ ঘাম ঝরায় কষ্ট করে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে। আবার অনেক মানুষ তার জানমাল খরচ করে আল্লাহর দ্বীনের পথে। তাহলে দুই ব্যক্তি কি সমান? জোরে বলেন, দুই ব্যক্তি কি সমান? এই দুই শ্রেণী সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজেদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, আর কিছু মানুষ আছে জান এবং মালকে তারা দুনিয়ার জীবনের জন্য জানমালকে ওয়াকফ করে দিয়েছে। যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বাতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আবার এমন কিছু লোক আছে, আল্লাহ কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 175 নম্বর আয়াতে বলছেন, এমন কিছু মানুষ আছে
যারা হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা ক্রয় করে নিয়েছে, যারা জান্নাত লাভের পরিবর্তে জাহান্নামের পথকে খরিদ করে নিয়েছে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারহুম আলান নার। আল্লাহ তাআলা বলছেন যারা নিজেদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি এরা হলো তারা যারা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে খরিদ করে নিয়েছে, যারা ঈমান এনে জান মাল আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত আর আল্লাহর ক্ষমা লাভের পরিবর্তে আল্লাহর ক্রোধ আল্লাহর আযাবকে তারা খরিদ করে নিয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারার ৮৬ নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। যারা তাদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি এদের পরিচয় হলো এরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। এদের কাছে আখিরাতের চাইতে দুনিয়া হলো বড়। আর আল্লাহ বলছেন না, যারা মুমিন যারা জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন এদের কাছে আখিরাত হলো দুনিয়ার চাইতে উত্তম। তাহলে একজন মুমিন যে ব্যক্তি জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিবে সে ব্যক্তির কাছে দুনিয়াটা বড় নয়, সে ব্যক্তির কাছে আখিরাত বড়। বলেন তো দেখি আখিরাত উত্তম নাকি দুনিয়া উত্তম? দুনিয়ার জীবনের শুরু আছে আবার শেষও আছে, কিন্তু আখিরাতের জীবনের শুরু হবে কোনো শেষ হবে না। আখিরাতের জীবন তো হলো অনন্ত, আখিরাতের জীবন হলো অসীম। এই জন্য একজন মুমিনের কাছে দুনিয়ার চাইতে আখিরাত হলো বড়। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও অথচ দুনিয়ার জীবন কিছুই না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার চাইতে আখিরাত হলো উত্তম। যারা জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয় এরা হলো প্রকৃত মুমিন। যারা জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারে না এরা মুমিন হতে পারে। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মালকে কিনবেন না কিনে নিয়েছেন? পিছন থেকে বলেন কিনবেন না কিনে নিয়েছেন? এই আয়াত থেকে প্রথম যে তথ্য বের করলাম সেটা হলো মুমিন হতে হলে জানমাল আগে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। কথা মনে হয় বুঝেন নাই? যে ব্যক্তি জানমাল আল্লাহর কাছে বিক্রি করবে সে মুমিন, আর যে জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারবে না সে মুমিন হতে পারে। বিক্রি বলতে আপনারা কি বুঝেন? হোয়াট ডু ইউ মিন বাই সেল বা সেলিং সিস্টেম আপনি কি বুঝেন? দেখেন এই যে আমার হাতে এটা কি, মনে করেন এই মোবাইলটা ওনার, তিনি আমার কাছে সেল করলেন, বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে এটার উপরে কি ওনার কোনো ইখতিয়ার কোনো ইচ্ছা আর এখানে প্রয়োগ হওয়ার সুযোগ আছে? তিনি যদি বলেন মোবাইলটা আপনার কাছে বিক্রি করেছি কিন্তু আপনি এই মোবাইলের ফেসবুক অ্যাপস চালাতে পারবেন না, এই অ্যাপস চালাতে পারবেন না, ওনার কথা বুঝি আমি শুনবো? এখন মালিক কে? এখন বলেন মুমিন হতে হলে জানমাল বিক্রি করতে হয় কার কাছে? পুরুষের মতো আওয়াজ দেন, কার কাছে? তিনি যদি আমার কাছে মোবাইল বিক্রি করার পরে তার কথা মতো মোবাইল না চলে তো আমার আপনার জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিলে এই জানমাল কি আর আমার ইচ্ছায় চলবে না আল্লাহর ইচ্ছায় চলবে? তো মুমিন হতে হলে জানমাল বিক্রি করে দিয়ে নফসের গোলামি শয়তানের গোলামি ছেড়ে দিয়ে গোলামের মতো মাথাটা নত করে দিয়ে সব হুকুম তার মেনে চলতে হবে। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। আর এটাকে আল্লাহ কোরআনে বলেছেন উত্তম ব্যবসা। এটাকে কি বলেছেন? এখানে আল্লাহর প্রতি বান্দার যে ঈমানের সম্পর্ক
এটাকে ব্যবসায়িক সওদার মতো উপমা দিয়েছেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন। ক্রেতা কাস্টমারকে, পুরুষের মতো বলেন না বাজানরা, পুরুষের মতো। কাস্টমারকে আল্লাহ, বিক্রেতাকে, বিক্রেতাও আল্লাহ। আরে বাপরে বাপ, বিক্রেতা কারা? দাম আছে আপনাদের। বিক্রেতা কারা? আপনারা। ক্রেতাকে? আপনারা কিসের বিক্রেতা? আপনারা কি চাল, ডাল, তেল, পেঁয়াজ আল্লাহর কাছে বিক্রি করবেন? তাহলে আল্লাহর কাছে কি বিক্রি করতে হবে? আপনাদের জান, আপনাদের জান। আরেকটা আপনাদের এই জান আর মাল, এটা হলো পণ্য, প্রোডাক্ট। এটা আপনি বিক্রি করবেন, এটার বিক্রেতা আপনি, কাস্টমার আল্লাহ। আপনি যদি বাজার থেকে কিছু ক্রয় করেন, কোনো পণ্য কিনলে বিনিময় দেওয়া লাগে না? আমাদের দেশে বিনিময়ের মাধ্যম হলো, আমাদের দেশের মুদ্রার নাম কি? টাকা। মুদ্রার নাম? তাহলে বিনিময়ের মাধ্যম হলো টাকা। এখন আপনারা আমাকে বলেন তো, আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল কিনবেন, বিনিময়টা কি সাধারণ কোনো বিনিময় হবে না অতি উত্তম বিনিময় হবে? এত উত্তম বিনিময় আল্লাহ বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, উত্তম বিনিময় সেটা হলো তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। জান্নাত শোনার পর সুবহানাল্লাহ কইল না। যদি কাউকে বলতাম যে বিনিময়ে 10 মিলিয়ন টাকা দেওয়া হবে, লাভ দিয়ে উঠে যাইত। ওরা তো জান্নাতের সৌন্দর্য বুঝে নাই। শোনেন কোন জান্নাত, কোন জান্নাত, কোন জান্নাত? আল্লাহ বলেছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। এমন জান্নাত, যে জান্নাতের সৌন্দর্য এখনো পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। আপনি কক্সবাজারের সৌন্দর্য দেখেছেন, আপনি পাহাড়ের সৌন্দর্য দেখেছেন, সাগরের সৌন্দর্য দেখেছেন। আহারে সবকিছুই এত সুন্দর, আল্লাহ না জানি কত। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সে আল্লাহর জান্নাত কত সুন্দর। আল্লাহ বলছেন ওই জান্নাতের সৌন্দর্য কেউ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের নিয়ামতের কথা এখনো কেউ শুনে নাই। ওই জান্নাতের সৌন্দর্য কোনো মানুষ তার অন্তঃকরণ দিয়ে উপলব্ধি করতে পারে নাই। আল্লাহু আকবার। কোন জান্নাত? যেই জান্নাত এক একজন জান্নাত, এক একজন জান্নাতি জান্নাত এমন জান্নাত পাবে, নবীজি বলেছেন সর্বনিম্ন জান্নাতীও দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক হয়ে যাবে। কোন জান্নাত? যেই জান্নাতে কোনো কিছুর অভাব আছে নাকি? যেই জান্নাতে কোনো কিছুর অভাব, কোনো খাবার দাবারের অভাব নাই। আপনি তো রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবারের অর্ডার করলে তারা খাবার এনে দিতে 5 মিনিট 10 মিনিট সময় লাগে। আর জান্নাতের অবস্থা হবে এমন, খাবারের ইচ্ছে পোষণ হওয়ার সাথে সাথেই তা সামনে এসে হাজির হয়ে যাবে। কোন জান্নাতের ওয়াদা দিচ্ছেন আল্লাহ? যেই জান্নাতে আল্লাহ তাআলা আপনাদের সব রকমের বিনোদনের ব্যবস্থাও রেখেছেন। সেখানে অনেক ফলমূল আছে। কোন ফলমূল? দুনিয়ার ফলমূলের সাথে মিলাতে যায়েন না। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার প্রত্যেকটা ফলে আল্লাহ এক রকমের স্বাদ দিয়েছেন, জান্নাতের এক একটা ফলে আল্লাহ 70 রকমের স্বাদ দিয়েছেন। যুবক ভাইয়েরা, দুনিয়ার জরিনা সকিনা দেখলে পাগল হয়ে যায়। জান্নাতে আল্লাহ তাআলা এমন হুর রেখেছেন, লাম ইয়াতুমিযহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। কোন জিন বা মানুষ এখনো পর্যন্ত ওই হুরকে টাচ করতে পারেনি, স্পর্শ করতে পারেনি। এমন ইনট্যাক্ট হুর আল্লাহ জান্নাতের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন হুর? কোন হুর? আল্লাহর নবী বলেছেন যদি কোনো হুর তার গায়ের আঁচলটা যদি দুনিয়ার আসমানে একবার শুধু আঁচল দোলাতো, তার আঁচলের সুগন্ধে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়ার সুগন্ধিতে ম্লান হয়ে যেত। এত এত নেয়ামত, এটা কিসের বিনিময়? জানমাল বিক্রি করতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই যে জানমাল, আচ্ছা ক্রয় বিক্রয়কে আমরা কি বলি? ব্যবসা বলি। কি বলি? জোরে বলেন, কি বলি? এই যে আল্লাহর সাথে আমাদের জানমাল ক্রয় বিক্রয়ের ব্যবসা, রব্বুল আলামিন এটাকে কোরআনে কারিমে সবচাইতে উত্তম এবং বরকতময় ব্যবসা বলেছেন। শুধু তাই নয়, এই ব্যবসা যারা করবে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ তাদেরকে কিয়ামতের আযাব থেকেও বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এবার শুনুন সেই আয়াত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 10 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি বরকতময় ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবেন। সেই ব্যবসার সন্ধান কি আমি তোমাদেরকে দিব না? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ সেই ব্যবসার খবরটা আমাদেরকে দেন। এটা কিসের ব্যবসা? আলুর ব্যবসা, পেঁয়াজের ব্যবসা, চাল ডাল না গমের ব্যবসা? আল্লাহ তাআলা বললেন, বান্দারে শোনো, সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেটা হলো তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, তার নবীর উপরে, তার রাসূলের উপর ঈমান আনবে। আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনে তোমাদের যে জান আছে, তোমাদের যে মাল আছে, এই জান আর মাল দিয়ে আল্লাহর পথে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে। যদি তোমরা এই ব্যবসাটা করতে পারো, জান আর মাল যদি আল্লাহর পথে উৎসর্গ করে দিতে পারো, আল্লাহ বলছেন, বান্দারে শোনো, তোমার জন্য আমি আল্লাহ পুরস্কার রেখেছি 3টা। জুড়ে বলেন কয়টা? কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন শুধু জান্নাতের কথা, আর এখানে আল্লাহ বলেছেন 3টা পুরস্কারের কথা। জান্নাত ছাড়াও আল্লাহ আরো 2টা পুরস্কার দিবেন। 2 আর 1 হইল কত? এবার শুনেন সেই 3টা পুরস্কার কি আল্লাহ বলছেন। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। আল্লাহ বলছেন 3টা পুরস্কারের প্রথম পুরস্কার হলো, রে বান্দা, তুমি যদি তোমার জান আর মাল আমার কাছে বিক্রি করে দিতে পারো, 1 নম্বর পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলোকে মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার হলো ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। 2 নম্বর পুরস্কার হলো এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো, যেই জান্নাতে তোমাদের জন্য রয়েছে ঝর্ণাধারা বহমান এবং উত্তম আবাসস্থল হিসাবে সেটা কতই না উত্তম। এটা হলো তোমার 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার এটা কেউ পেতেও পারে, কেউ নাও পেতে পারে। 3 নম্বর পুরস্কার হলো, বান্দারে তুমি তোমার জানমাল দিয়ে কি রাত কি দিন কি সকাল কি সন্ধ্যা কত কষ্ট করো, জানমাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করো। আর স্বপ্ন দেখো কোন দিন বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়, ইসলামের রাজ কায়েম হয়। এই স্বপ্ন যে তুমি ভেতরে ধারণ করো, লালন করো, সেই স্বপ্নের প্রতিফলনও আমি আল্লাহ ঘটাবো। এই 3 নম্বর পুরস্কারটা হলো ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহু আকবার। সেটা হলো তোমরা যে
বারবার বলো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? সেটা হলো বান্দা শোনো, জানমাল আমাকে দাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে মদদ দিয়ে ইসলামের বিজয় দান করব। সুবহানাল্লাহ। বাংলাদেশে যে ইসলামের বিজয় আসবে আপনাদের কোনো সন্দেহ আছে? আলামত প্রকাশ পাচ্ছে, আলামত। আগে আলেম ওলামাদের মধ্যে দূরত্ব ছিল বেশি, এখন দূরত্ব কমতেছে না বাড়তেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? ইসলামপন্থী যত দল আছে তাদের বন্ধুত্ব কাছে আসা দিন দিন বাড়ছে না কমছে? এটা দেখে কারো কারো জ্বালা পুরা ধরছে। আল্লাহ বলছেন মুতু বিগাইযিকুম, আল্লাহ বলেছেন তোদের জ্বালা পুরা নিয়ে তোরা মরি যা। মুতু বিগাই, এটা আমার কথা না, কোরআনের আয়াত। মুতু বিগাইযিকুম, তোদের জ্বালা পুরা নিয়ে তোরা মরে যা। একজন তো জ্বালা 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 করতে করতে কোথায় যে গিয়েছেন কেউ জানে না। আর তিনি তো বলতেন আমি পালাই না, পালিয়ে যাই না, অথচ হঠাৎ করে তিনি কাউকে কিছু না বলে চোরের মতো পালিয়ে গেলেন। এরা পালানোর জাতি, কথা বুঝেন নাই? না হাসলেন কেন? এদের অতীত তালাশ করে দেখেন, এরা সবসময় পালায়। 15 বছর এদেশে আলেম উলামা ইসলামপন্থীরা হামলা মামলা জেল জুলুমের সম্মুখীন হয়েও কেউ দেশ ছাড়ে নাই। আমরা 15 বছর থাকতে পারলাম, আপনারা 15 ঘন্টা থাকতে পারলেন না গো। কেন থাকতে পারলেন না? কারণ মুখে 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 স্বাধীনতার চেতনার কথা বললেও, মানুষকে স্বাধীনতার চেতনার ট্যাবলেট গিলে খাওয়ানোর চেষ্টা করলো, মানুষ বুঝেছে আপনাদের স্বাধীনতার চেতনা ব্যবসার আড়ালে আপনারা এক একজন ভারতের পাঁচটা গোলাম হয়ে ভারতের এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চেয়েছে। এজন্য দেশের মানুষ আপনাদেরকে ভারতেই নির্বাসিত করে দিয়েছে। এই দেশে কেউ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। এই বাংলাদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাই আল্লামা সাঈদীর কথা যেহেতু বললেন, আল্লামা সাঈদীকে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আপনারা দেখবেন আল্লামা সাঈদী সাহেব ইন্তেকালের পরে পরবর্তী জুমায় আমি বাংলাদেশে ইসলাম প্রচার প্রতিষ্ঠায় আল্লামা সাঈদীর অবদান, এটা নিয়ে জুমায় প্রায় 40 মিনিটের বেশি কথা বলেছি। কেউ শুনছেন? এমন কেউ আছেন ওই আলোচনাটা শুনেছিলেন? পাওয়া গেছে 1-2 জন আছে। আমি ওনার জানাজায় গিয়েছিলাম, জানাজা থেকে ব্যাক করে পরবর্তী জুমায় বলেছিলাম আমাকে ডিবি থেকে, থানা থেকে নিষেধ করা হয়েছে। আমি বলেছি আপনার কাজ আপনারা করেন, আমার কাজ আমি করব। তো সেখানে আমি ওনার কথা বলেছিলাম, ওনার জীবনকর্ম থেকে অনেক কিছু তুলে ধরেছিলাম। আল্লাহর বান্দাকে আল্লাহ এমন এক বৈশিষ্ট্য দিয়েছিলেন, এটা আল্লাহ প্রদত্ত। তিনি যখন কথা বলতেন মানুষ চাতক পাখির মতো তার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকত। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কারো কারো কথায় কারো কারো বক্তব্যের মধ্যে জাদুর প্রভাব থাকে। ওনার বক্তব্যে সেটা ছিল, মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে তার আলোচনা শুনত। তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য ফ্যাসিস্টরা চেষ্টা করলো, অথচ তাদের কপাল কত খারাপ, একটা পর্যায়ে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদেশের আলেম ওলামাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, যাবেও না, কারণ এদেশের মানুষ আলেম ওলামাকে ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি আমাকে কয়েক মিনিট সময় দিবেন তো আজকে? তাহলে আল্লাহ এখানে ব্যবসার কথা বলেছেন। এই যে আমাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিলে আল্লাহ আমাদেরকে বিনিময়ে পুরস্কার দিবেন কয়টা? জোরে বলেন কয়টা? এই ব্যবসা যারা করবে আল্লাহ বলেছেন এরা লাভজনক ব্যবসা করলো। আর যারা জানমাল আল্লাহর কাছে বিক্রি করে নাই, জান আর মাল ইসলাম বিরোধী পথে ব্যয় করে, তারা মনে করছে আমরা তো দুনিয়ার বৈষয়িক সমৃদ্ধি, বৈষয়িক সুখ শান্তি পেয়ে যাচ্ছি,
গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সবই তো আমাদের হয়ে গেল। তারা মনে মনে ভাবছে আমরা তো সব সুখ শান্তি পেয়ে গেলাম, আর আল্লাহ বলছেন তাদের সেই ব্যবসা লাভজনক হয়নি। কোথায় আল্লাহ এটা বলেছেন শোনেন, রব্বুল আলামিন সূরা বাকারার 16 নম্বর আয়াতে বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা তাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি, তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করে মনে করছে আমরা তো টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা সবকিছুর মালিক হয়ে গেলাম, আমরা আমাদের ব্যবসায় সফল কাম হয়ে গেলাম, সাকসেসফুল হয়ে গেলাম। কিন্তু আল্লাহ বলছেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই ব্যবসায় তারা লাভজনক হয়নি, এমনকি তারা হেদায়াতের আলো পায়নি। আল্লাহ বলেছেন এরা হেদায়াত প্রাপ্ত হতে পারেনি। জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিবে যারা, আল্লাহর তরফ থেকে জান্নাত পাবে তারা। এজন্য সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ এভাবে শুরু করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জান আর মালকে খরিদ করে নিয়েছেন। আর সেই সকল মুমিনদের পরিচয় হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করে কার পথে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 74 নম্বর আয়াতে বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। দুনিয়ার পরিবর্তে যারা আখিরাতকে খরিদ করে নিয়েছে সেই সকল লোকদের উচিত আল্লাহর পথে লড়াই করা। তাহলে মুমিনদের পরিচয় হলো তারা লড়াই করে কার পথে? এজন্য আল্লাহ সূরা নিসার 76 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে, তারা আল্লাহর পথে লড়াই করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। এজন্য আল্লাহ সূরা সাফের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহর কাছে প্রিয় হলো তারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে লড়াই করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা বেঈমান তারা লড়াই করে শয়তানের পথে, তাগুতের পথে। এজন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের নাফরমান তারা লড়াই করে তাগুতের পথে। জোরে বলেন তো কার পথে? হু ইজ তাগুত? তাগুত কে? তাগুতের অনেক ব্যাখ্যা। কেউ কেউ কোন মুফাসসির বলেছেন তাগুত মানে শয়তান, কেউ কেউ বলেছেন তাগুত মানে যারা আল্লাহর জমিনে খোদাদ্রোহী, কেউ কেউ বলেছেন যারা দিন কায়েমের বিরোধী। অনেকগুলো অর্থ আছে, তবে আমি সবগুলোকে জমা করে খুলাসা সামারি কথা বলবো এই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধী যারা, তাগুত হলো তারা। তাগুত হলো যেমন ফেরাউনকে আল্লাহ কোরআনে তাগুত বলেছেন, মুসা নবীকে বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আপনি ফেরাউনের কাছে যান, কারণ সে তাগা, সীমালঙ্ঘনকারী। আর যে ব্যক্তি তাগা বা সীমালঙ্ঘনকারী, আরবিতে তাকে বলা হয় তাগী বা তাগুত, সীমালঙ্ঘনকারী বা বিদ্রোহী। তাহলে ফেরাউনকে তাগুত বলা হয়েছে, সে আল্লাহর দ্বীনের পক্ষে না বিপক্ষে? তাহলে যারা এখনো আল্লাহর দ্বীন কায়েমের বিপক্ষে তারা ফেরাউনের উত্তরসূরি। এদের ব্লাড কুরআনের ল্যাবরেটরিতে টেস্ট করলে, রিসার্চ করলে দেখা যাবে তাদের রক্তে এখনো ফেরাউনি রক্ত বহমান আছে। তাহলে আমরা কি ফেরাউনি রক্ত শরীরে নিয়ে চলবো?
আমরা সবাই নবীগণের ওয়ারিস হয়ে দিন কায়েমের পথে চলে আমরা দিনদারদের উত্তরসূরি হব, ঠিক কিনা বলেন? তাহলে লড়াই হবে কার পথে? জোরে বলেন, কার পথে? ইমান এত সোজা জিনিস না, এটা মামু বাড়ির কলা না, আইসাই খাই ফেলবেন। আল্লাহ বলেছেন ইমান আনতে হলে আগে তাগুতকে তালাক দাও, তালাক, সম্পর্ক কাট আপ করো, একেবারে ছিন্ন করো, তারপরে ইমানের গণ্ডির ভেতরে ঢুকো। আল্লাহু আকবার। এটা আমার বানানো কথা নয়। কোরআনুল কারীমে সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াথকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে কুফরি করে এরপরে আল্লাহর উপর ঈমান আনবে, সে ব্যক্তি এমন একটা শক্ত রশি, শক্ত মজবুত রশিকে আঁকড়ে ধরল যা কখনো ছিন্ন হবার নয়। শুধু তাই নয়, যারা তাগুতের সাথে সম্পর্ক কাটাপ করে এরপরে আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ বলেছেন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে আমার উপর ঈমান আনবে যারা, আমার ওলি হলো তারা। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? আমার দেশের মানুষ মনে করে আল্লাহর ওলি হতে হলে খানকা লাগবে, মাজার লাগবে, কিন্তু না, আল্লাহ বলেছেন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে আমার সাথে তুমি যদি ঈমানের সম্পর্ক স্থাপন করতে পারো তাহলে তুমি আমার ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ তাকে কুফরির জুলুমাত থেকে হেদায়েতের নূরের দিকে নিয়ে আসবেন। এজন্য আল্লাহ আয়াতের পরের অংশে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে তিনি অন্ধকার থেকে নূর অর্থাৎ আলোর দিকে নিয়ে আসেন। আর যারা নাফরমান বেঈমান, আর যারা তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেনি, তারা হলো শয়তানের বন্ধু। আর এদেরকে আল্লাহ তাআলা হেদায়াত থেকে আরো অন্ধকারের দিকে নিয়ে যান। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار فيها خالدون। আল্লাহ তাআলা বলছেন, আর যারা নাফরমান তারা হলো তাগুতের বন্ধু, আর তাগুতের অনুসারী যারা, এদেরকে আল্লাহ তাআলা নূর থেকে বের করে আরো গুমরাহির অন্ধকারের দিকে আল্লাহ তাআলা এদেরকে নিক্ষিপ্ত করবেন। সুতরাং বুঝে শুনে সিদ্ধান্ত নেন, তাগুতের সাথী হবেন না। আমার সমাজে, আমার দেশে অনেক মানুষ আছে না জেনে না বুঝে ইমানদারদের সাথী না হয়ে, আলেম উলামাদের সাথী না হয়ে, ভালো মানুষের সঙ্গী সাথী না হয়ে তারা দুনিয়ার লোভে বিভিন্ন তাগুতের অনুসরণ করে। পারলে আপনি আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আপনি আলেমের অনুসারী হন, আলেমের সাথী হন। বেনামাজি, বেঈমান, মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, টেন্ডার বাস্তা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটকারী এদের অনুসরণ করে দুনিয়া আখেরাত নষ্ট করবেন না। নতুবা দুনিয়াতে নেতাদের যে পরিণতি, আপনারও হবে সেম পরিণতি। মাঝে মাঝে দেখা যায় নেতা তার কর্মীদেরকে অসহায়ের মতো রেখে বিদেশে পালিয়ে যায়। এই নেতা দুনিয়ায়ও কাজে আসে না, আখিরাতেও কাজে আসবে। মাঝখান দিয়ে আপনি চিপায় পড়ে যাবেন। আহারে, আল্লাহর কোরআনের কথাগুলো এত স্পষ্ট, তারপরে কেন আপনারা বুঝেন না? যেই সকল ব্যক্তিরা দুনিয়ায় তাগুতদেরকে অনুসরণ করবে, তাগুতদেরকে বন্ধু বানাবে, যেই সকল লোকেরা রাসূলের পথের অনুসরণ বাদ দিয়ে রাসূলের অনুসারী যারা, তাদেরকে অনুসরণের বিপরীতে যারা তাগুতকে অনুসরণ করবে, কোরআনে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে তারা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুর
الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا সেই দিন জালিমরা তাদের দুই হাত কামড়াবে, কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে, হায় হায় দুর্ভাগ্য আমার, দুনিয়াতে যতদিন ছিলাম কেন আমি রাসূলের পথের অনুসরণ করলাম না? আলেম ওলামারা আমাকে কোরআনের পথে, ইসলামের পথে ডেকেছেন, কেন আমি মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়ে কেন আমি আলেম ওলামাদের সাথে, আল্লাহর দিন কায়েমের দলের লোকদের সাথে গেলাম না? আফসোস করে করে তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিদ ফুলানান খালিলা। যুবক ভাইরা আসে না, ঘুমাই গেছে? কি বলা হচ্ছে এখানে? কি বলা হচ্ছে? এখন অনেক যুবক আছে, তারা তথাকথিত পাতি নেতাদের সামনে পিছনে মোটর সাইকেল শোডাউন করে, দেখলে মনে হয় যেন চামচামির দায়িত্ব নিয়েছে। যুবক এবং তরুণ ভাইদেরকে বলছি, এই যৌবন, এই তারুণ্যের শক্তি তথাকথিত কোন নেতার সামনে পেছনে চামচামির জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে, এই তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যুবকরা কাদের সাথে থাকবে? যুবকরা কি আলেম ওলামাদের সাথে থাকবে? আলেম ওলামা যেখানে, আমরা আছি নাকি আপনারা সেখানে বলেন গো? আমি দিনের বেলা ছিলাম চাপাই নবাবগঞ্জে, তো সেখানে সিনের কোনো মাখরাজ নাই, সব সিন সিন হয়ে গিয়েছে। আমাকে বলে, শুনেন হুজুর, শুনেন গো। আমি বললাম, বলেন গো। তারপরে বলেন যে ভালো আছেন? আরে আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। বললাম, মাহফিলের অ্যারেঞ্জমেন্ট সব ঠিক আছে? ইনশাআল্লাহ সব ভালো আছে। খুব সুন্দর, আবার ভাষা না ভাষা, খুব সুন্দর, খুব সুন্দর ভাষা। তা আপনাদের এখানে সিন ঠিক আছে না? যুবক ভাইয়েরা যদি এদিকে সেদিকে দৌড় মারেন, ওই যে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, হায় অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, আমি যদি অমুকের সাথী না হতাম, আমার জন্য কতই না ভালো হতো। সুতরাং সময় এখনো আছে, সময় থাকতে ভালো হওয়া ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? তাহলে যুবকরা যৌবনের শক্তি ক্ষয় করবে, যৌবনের শক্তি ব্যবহার করবে এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য। বৈষম্যহীন বাংলাদেশ, এটা কোরআন আর কোরআনওয়ালারা ছাড়া বাংলাদেশকে কেউ উপহার দিতে পারবে না। এই জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমি বলি 71 থেকে 24 পর্যন্ত 54 বছর সকলের শাসন দেখে ফেলেছেন, সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আমরা এখন আগামীর পার্লামেন্টে ইসলামপন্থী কোরআনওয়ালা লোকদেরকে দেখতে চাই। আগামীর পার্লামেন্ট হোক কোরআনের পার্লামেন্ট। কারা কারা চাঁদ দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, আল্লাহ কোরআনে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহ এখানে সৎ কাজের আদেশ করতে বলেছেন না অনুরোধ করতে বলেছেন? বুঝে শুনে বলেন, আদেশ না অনুরোধ? বাংলাদেশে আমরা যারা কোরআন হাদিস বুঝি, আমরা কি চাইলেই আদেশ দিতে পারি? আমরা কি করি? আলেম ওলামাদের প্রতিনিধি নিয়ে তারপর যাই, অনুরোধ করছি আমাদের দাবিগুলো মেনে নেয়। এখন ইসলাম কি অনুরোধের জায়গায় থাকবে না আদেশের জায়গায় থাকবে? আল্লাহর রসুল কি করেছেন? কোরআনকে আদেশের জায়গায় নিয়ে গিয়েছেন। 10 বছর তিনি আল্লাহর কোরআন দিয়ে মদিনা শাসন করেছেন। বাংলাদেশে আমরা অনুরোধ করছি কেন? আচ্ছা, যেমন দেখেন, আপনাদেরকে একটা উদাহরণ দিই। আজকে বাংলাদেশে 68,000 গ্রামে যদি আমরা 68,000 হুজুর ওয়াজ করি যে মাদক বন্ধ করেন, আমাদের ওয়াজ শুনে কি মাদক বন্ধ হয়ে যাবে? ওই জায়গা
পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যখন কোরআনওয়ালা লোকেরা থাকবে, আর সেখান থেকে যখন রাষ্ট্রপতির আদেশ ক্রমে গেজেট পাস হবে, তখন আদেশ দিয়ে মাদক সহ এদেশের সকল অন্যায়কে বন্ধ করে দেওয়া সম্ভব হবে। এই জন্য ইসলামকে আর অনুরোধের জায়গায় রাখা যাবে না। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনেও আল্লাহর কোরআন ঢুকায় দিতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? আমরা আগামীর সুযোগকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর 15-20 মিনিট থাকতে পারবেন তো? আরো বেশি না? ঠিক আছে, তাহলে ইমানদাররা লড়াই করে কার পথে? আচ্ছা, লড়াই করলে এই পথে দাওয়াতি ময়দানে থাকলে এই ময়দানটা কি ফুল বিছানো না কণ্টকাকীর্ণ? জোরে বলেন, ফুল বিছানো না কণ্টকাকীর্ণ? খুব কণ্টকাকীর্ণ। এই যে আমরা এখানে বসে বসে কথা বলি, এটা খুব কণ্টকাকীর্ণ পথ। যারা দাওয়াতি ময়দানে কাজ করেন, এটা রক্ত পিচ্ছিল পথ। আসা যাওয়ার পথে আমরা তো আমাদের পরিবার থেকে বিদায় নিয়ে চলে আসি, কারণ আমরা জানি রাস্তাঘাটে আমাদেরকে হত্যাও করা হতে পারে। আমরা জানি আমাদের জীবন নাশ হয়ে যেতে পারে। আমাদের কোনো ভয় নাই, কারণ আমরা ভয় করি একজনকে, তিনি কে? মুমিনের লাইফ হলো ওয়ান টাইম। আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা মৃত্যুর মাধ্যমে শাহাদাতকে খুঁজে আমরা জান্নাতি জীবন তালাশ করি, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই পথে চলে গেলে হয়তো জীবনেরও কুরবানি চলে আসতে পারে না? এই পথে জীবন নাশ হয়ে যেতে পারে। জীবন যদি নাশ হয়ে যায়, কোনো ব্যক্তির জীবন যদি এই পথে চলে যায়, সেই ব্যক্তিকে তখন শহীদ বলা হয়। আর বলেন তো, শহীদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? শহীদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর কাছে একজন শহীদের 6টা মর্যাদা রয়েছে। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর কাছে একজন শহীদের কয়টা মর্যাদা? আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? নাম্বার 1, আল্লাহর নবী বলেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহর দরবারে শহীদের জন্য 6টা বৈশিষ্ট্য বা 6টা মর্যাদা। 1 নাম্বার, ইগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইয়ারা মাকআদুহু মিনাল জান্নাহ। 1 নাম্বার হলো, শহীদ যখন তার জীবনটাকে আল্লাহর পথে কুরবানি দেয়, তার শরীর থেকে যখন রক্তের প্রথম ফোঁটাটা পড়ে যায়, প্রথম ফোঁটা রক্ত পড়ার সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 নাম্বার হলো, ওয়া ইয়ারা মাকআদুহু মিনাল জান্নাহ। তাকে আল্লাহর নবী বলেছেন, তার তো গুনাহ মাফ হয়, সাথে সাথে তাকে জান্নাতও দেখানো হয়। এই জন্য শহীদ কিন্তু মরণের সময় শহীদ তেমন বড় ধরনের কোনো কষ্ট অনুভব করে না। কারণ একটা উদাহরণ দিই আপনাদেরকে। দেখবেন একটা বাচ্চা শিশু, সে যখন কান্না করে, তার মা যখন তাকে এসে বুকে নিয়ে আদর করে দুধ পান করায়, তখন বাচ্চা শিশুটা দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, একজন শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, পিঁপড়া কামড় দিলে যেমন হালকা ব্যথা লাগে, এরকম ব্যথা যন্ত্রণা অনুভব করে। আর মায়ের পেটের একটা বাচ্চা যেমন, দুগ্ধ শিশু যেমন মায়ের কোলে দুধ পান করে করে আরাম করে ঘুমায়, শহীদ মারা যাওয়ার সময়, শহীদ দুনিয়া থেকে যাওয়ার সময়, ফেরেশতা তখন তার চোখের সামনে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরেন। তখন শহীদ আল্লাহর জান্নাতের সুন্দর চিত্র দেখতে দেখতে মরণের যন্ত্রণা ভুলে গিয়ে ফিলিংলেস হয়ে, অনুভূতি শূন্য হয়ে, জান্নাতের সৌন্দর্য দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যায়। এটা শহীদের 1 নম্বর মর্যাদা। 2 নম্বর মর্যাদা হলো, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। আমি আপনি সবাই যখন কবরে যাব, কবরের মধ্যে সবার জন্য প্রশ্ন আছে কয়টা? 3টা। আবার কবরের মধ্যে তো শাস্তিও আছে, কিন্তু শহীদ হবে যারা, কবরের শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে তারা। যারা শহীদ হবে, আল্লাহ তাদেরকে কবরের আযাব থেকে পরিত্রাণ দিয়ে দিবে। 2 নম্বর পুরস্কার, শহীদদের কবরে কোনো আযাব নাই। 3 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। 3 নম্বর পুরস্কার হলো, কিয়ামতের দিন সবাই যখন হিসাবের ভয়ে ভীত থাকবে, শহীদরা সেদিন ভীত না হয়ে আনন্দের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ।
4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 4 নম্বর পুরস্কার হলো শহীদের মাথার মধ্যে আল্লাহ তাআলা ইয়াকুত পাথরের মুকুট কিয়ামতের দিন পরিধান করাবেন। 5 নম্বর পুরস্কার হলো তার জন্য তাকে আল্লাহ তাআলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিবেন। গোটা জান্নাতে সে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াবে। আর 6 নম্বর এবং শেষ পুরস্কার হলো ওয়াইজাওয়াজুজনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন। আল্লাহর নবী বলেছেন তাকে 72 জন হুরের সাথে শহীদকে বিবাহ দেওয়া হবে। কয়জন? জোরে বলেন কয়জন? জ্বর হয়ে মারা গেলে, অসুস্থ হয়ে, ক্যান্সার হয়ে, বিভিন্ন রোগ হয়ে মারা গেলে হিসাব আছে, বিচার আছে, কিন্তু শহীদ হবে যারা বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ। শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত। শহীদ সবাই হতে পারে না, সবাইকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন না। আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি মহব্বত করেন, আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। আল্লাহর নবী এবং তার সাহাবীরা হাত তুললেই দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত দান করে দিও। শাহাদাতের তামান্না ছিল বলে আল্লাহর নবী এক ঝাঁক শাহাদাত পাগল সাহাবী দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছেন। এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন, আপনাদের মতো অনেক যুবকরা শহীদ হওয়ার জন্য প্রতিযোগিতা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদের মতো অনেক যুবকরা নতুন বিয়ে করেছেন, নতুন সুন্দরী বউ বাসর ঘরে রেখে দিয়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। ঠিক আর সুবহানাল্লাহ তো কইতে পারেন, কিন্তু উপলব্ধি করতে পারেন না। আপনারা বিয়ের সময় অফিস থেকে ছুটি নেন, স্যার নতুন বিয়ে 1 মাস ছুটি লাগবে। আর এখানে তো মিসকিন অনেকগুলোই আছে যাদের বউই নাই, তো মিসকিন এখন যখন বিয়ে করে কয় স্যার 1 সপ্তাহ ছুটি লাগবে, 2 সপ্তাহ ছুটি লাগবে। আর নবীজির সাহাবীরা বউ ফেলে রেখে শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর পথে জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। আমার একজন যুবকের কথা মনে পড়েছে, আমি কি উনার ঘটনাটা বলবো? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বয়সে তরুণ, বয়সে যুবক, আহারে অখ্যাত বংশের মানুষ। তার বংশ পরিচয়, তার বংশ খুব একটা বড় নয়, আর চেহারার সৌন্দর্য এমন, অত্যন্ত বেটে মানুষ ছিলেন। তার একটা নাম ছিল দামিম। দামিম আরবি শব্দের অর্থ হলো কুৎসিত, অর্থাৎ তিনি অত্যন্ত কুৎসিত চেহারা। এবং দামিমের আরেকটা অর্থ হলো অপূর্ণতা প্রাপ্ত। তার মধ্যে দৈহিক বৈশিষ্ট্য এমন ছিল, দেখতে বেটে ছিলেন, নাকটা বুচা ছিল, ঠোঁটগুলো বড় বড় ছিল, গায়ের চামড়া কুচকুচে কালো ছিল, খুবই গরিব ঘরের মানুষ। বাড়িঘর ছেড়ে মসজিদে নববীতে অবস্থিত আহলুস সুফফার মধ্যে অবস্থান করতেন। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা। এত দরিদ্র মানুষ ছিলেন, খাবার গ্রহণের জন্য একটা থালা বা প্লেট ছিল না। কোনো মানুষ যখন খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলতো, সেটাকে তিনি খাবার হিসেবে গ্রহণ করতেন। পানির একটা গ্লাসও তার কাছে ছিল না, কুয়ায় গিয়ে হাতের অঞ্জলি ভরে পানি পান করতেন। এই ধরনের অসহায় এবং দরিদ্র মানুষ ছিলেন জুলাইবিব। বয়সে বুড়া না যুবক? আরো জোরে বলেন, বুড়া না যুবক? আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় জুলাইবিব হেঁটে যাচ্ছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ওই যে হেঁটে যায়, তোমরা কি তাকে চেনো নাকি? সাহাবীরা বললেন, না, তাকে আমরা চিনি না। দেখেন, রাসূলের অনুসারী হবেন যারা, নেতৃত্বের বৈশিষ্ট্য কেমন হবে? একজন নেতা, তিনি তার সর্বনিম্ন পর্যায়ের একজন কর্মীর খোঁজও তার কাছে থাকবে। আল্লাহ নবী বললেন, তোমরা তাকে না চিনলেও আমি তাকে চিনি। সে হলো আমার প্রিয় তরুণ যুবক সাহাবী, আমার জুলাইবিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজ, ও জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব বললেন, ওগো আমার নবী, কোন পিতা মাতা তার মেয়ে আমার মতো জুলাইবিবের কাছে বিয়ে দিবে? ঘর নাই, বাড়ি নাই, দেখেন আমার চেহারাটা একটু দেখেন, কুচকুচে চামড়া, কুচকুচে গায়ের
কুচকুচে কালো গায়ের চামড়া, ঘর নাই বাড়ি নাই, গরিব মানুষকে আমার কাছে তার মেয়ের বিবাহ দিবে, আমি আখিরাতের অপেক্ষায় আছি। এই জবাব দিয়ে তিনি চলে গেলেন প্রথম দিন। দ্বিতীয় দিন নবীজি সেম কোশ্চেন করলেন, জুলাইবিব সেম আনসার করলেন। তৃতীয় দিন নবীজি তাকে পেলেন, একই রকমের প্রশ্ন করলেন। তৃতীয় দিনও জুলাইবিব একই রকমের উত্তর দিলেন। আল্লাহর নবী তাকে কাছে রাখলেন, কাছে ডেকে বললেন, আমার অমুক আনসারি সাহাবীর বাড়িতে চলে যাও, তাদের ঘরে একটা মেয়ে আছে, গিয়ে বলবে আল্লাহর রাসূল পয়গাম পাঠিয়েছেন তাদের মেয়ে যেন তোমার সাথে বিবাহ দেয়। সুবহানাল্লাহ। এবার শুনেন ঘটনা। জুলাইবিব ওই বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। ওই আনসারি সাহাবী দরজা খুলেই রাখলেন, বেটে প্রকৃতির নাক ও বোচা, ঠোঁটগুলা বড় বড়, একেবারে ধুলুবলিন যুক্ত বদনে, উস্কো খুস্কো চুল নিয়ে, ছেঁড়া কাপড় চুপড়, অত্যন্ত কুৎসিত চেহারার একজন মানুষ দরজার সামনে দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? তিনি বললেন, আনা জুলাইবিব, আমি জুলাইবিব, আমি এসেছি মির রাসূলিল্লাহি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন। এই কথা শুনে তিনি ভাবলেন, নবীজি যেহেতু পাঠিয়েছেন, গুরুত্বপূর্ণ পয়গাম আছে, সাথে সাথে ঘরে ঢুকালেন। বলেন, নবীজি কেন পাঠিয়েছেন? জুলাইবিব বললেন, আল্লাহর নবী আপনার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন। ওই সাহাবী ভাবলেন সম্ভবত নবীজি নিজে বিয়ে করার জন্য পয়গাম পাঠিয়েছেন। সাহাবী খুশি হয়ে গেলেন। তিনি বললেন, আমার কোনো আপত্তি নাই, আমার মেয়ে রাসূলের কাছে বিয়ে দিতে রাজি আছি। ওই সাহাবী জুলাইবিব তখন বললেন, না না, রাসূল নিজের জন্য প্রস্তাব দেন নাই, আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছেন জুলাইবিবের জন্য, আমি হলাম সেই জুলাইবিব। চেহারার দিকে তাকায় দেখেন, এত খাটো ছেলে, কুৎসিত চেহারা, কালো মানুষ, চুল উস্কো খুস্কো, গোটা শরীরে ধুলাবালি, ছেঁড়া কাপড় চোপড়, এই গরিব মানুষটার কাছে তিনি তার মেয়ে কেমনে বিয়ে দেন? তিনি আবার উত্তর নাও দিতে পারেন না, কারণ রাসূল পাঠিয়েছেন। তিনি বললেন, অপেক্ষা করো, আমি ঘরের ভেতরে আমার বিবির সাথে পরামর্শ করি। দেখবেন বিয়ে শাদীর পয়গাম আসলে, প্রস্তাব আসলে, পুরুষের চাইতে মহিলারা কথা বলে বেশি, বলে না? তিনি যখন ভেতরে গেলেন, তার স্ত্রী, তার বিবি তাকে বললেন, খবরদার, সাবধান, এত সুন্দরী মেয়ে আমাদের, এই খাটো কুচকুচে কালো গায়ের চামড়া এই গরিব ছেলের সাথে আমাদের মেয়ে আমরা বিয়ে দিব না। ভেতর থেকে তাদের সুন্দরী মেয়ে সব কিছু শুনে ফেলেছেন। শুনে তিনি বললেন, হে আমার বাবা, হে আমার মা, এত বড় দুঃসাহস কি করে তোমাদের হলো? আল্লাহ রাসূলের পয়গাম ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ? আল্লাহু আকবার। কখনো এমন দুঃসাহস দেখাবা না। আল্লাহর রাসূল বিবাহের পয়গাম যদি পাঠিয়ে থাকেন, তোমরা রাজি না হলেও আমি রাজি হয়ে গেলাম। পিতামাতা তখন বললেন, তুমি রাজি হলে হবে না, তুমি একটু বের হয়ে দেখো, একটু আড়াল থেকে দেখো, ছেলেটাকে দেখলেই বিবাহের রুচি নষ্ট হয়ে যাবে। তিনি তখন বললেন, আমার দেখারও কোনো দরকার নাই, আমার জন্য রাসূল যাকে ঠিক করেছেন, আমি খুশি মনে তার সাথে সংসার করতে রাজি আছি। বিবাহ হয়ে গেল। একটা ছেলে আর একটা মেয়ের জন্য সবচাইতে স্বপ্নের রাত হলো বিবাহের প্রথম রাত। বাসর ঘরে ফুলসজ্জার রাতে জুলাইবিব যখন তার সুন্দরী স্ত্রীর কাছে গিয়েছেন, এমন সময় দরজার বাহির থেকে আওয়াজ শোনা গেল, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়, মুজাহিদেরা কোথায়? নবীজি জিহাদের ডাক দিয়েছেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে। বর্ণনাকারী সাহাবী বলছেন, তীরের ধনুক থেকে, তীরের ফলা থেকে যেমন ধনুক দ্রুত গতিতে বের হয়ে যায়, এমনি ভাবে জুলাইবিব বাসর ঘরে নতুন স্ত্রী, মক্কার ধর্নাঢ্য আনসারী সাহাবীর সুন্দরী মেয়ে, তাকে বিয়ে করে তার কাছে যাওয়ার পরে জিহাদের ডাক শুনে শাহাদাতের জজবা অন্তরে যখন চলে আসলো, সঙ্গে সঙ্গেই তার বিবির কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ করতে 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 7জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করলেন। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী ময়দানে আসলেন, এসে সাহাবীদেরকে বললেন, সকলের লাশগুলোকে একত্রিত করো। সকলের লাশগুলোকে একত্রিত করা হলো। আল্লাহর নবী সবগুলো লাশ দেখলেন। সবগুলো লাশ দেখে বললেন, সবার লাশই তো আমার সামনে তোমরা আনলে, কিন্তু আমার হাবিবের লাশটা তো আমি দেখি না। সাহাবীরা বললেন, নবী গো, আপনার হাবিব আবার কে? আমরা তো চিনি না। আল্লাহর নবী বললেন, তোমরা আমার হাবিবকে চিনো না, দাঁড়াও, আমার হাবিবকে আমি চিনায়া দেই। আল্লাহর নবী নিজেই এবার খোঁজাখুঁজি আরম্ভ করলেন। খুঁজতে 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 7জন কাফিরের পাশে
ধুলাবালি গায়ের উপরে একেবারে মলিন হয়ে গিয়েছে এমন একটি মরদেহ দেখলেন, সেখানে গেলেন। তারপরে আল্লাহ নবী তার নিজের পবিত্র হাত মোবারক দিয়ে চুল এবং মুখের উপরের ধুলাবালু সরালেন, দেখলেন এটা হলো জুলাইবি। আল্লাহ নবী বসে গেলেন, সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা আসো আসো, আমি আমার হাবিবকে পেয়ে গিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বসে গিয়ে তার নিজের উরু মুবারকের উপরে জুলাইবিবের মাথাটা রাখলেন। তারপরে তারা হাত দিয়ে ধুলাবালুগুলো মুছে দিলেন আর বললেন, ওগো আমার হাবিব জুলাইবি, তুমি তো মাত্রই বিবাহ করলে, কিন্তু তুমি আল্লাহ আর রসুলকে তোমার বিবির চাইতেও বেশি ভালোবাসো। ওই যে আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ তোমাদের ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার পিতা মাতা, স্ত্রী, সন্তান, দুনিয়ার সবকিছুর চাইতে রসুল তার কাছে প্রিয় না হবেন। নবীজি বললেন, তুমি মহব্বতের পরিচয় দিয়েছ, তুমি তোমার নিজের প্রিয়তমা স্ত্রী তার সাথে বাসরগণ না করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শাহাদাতের চেতনা নিয়ে এসে 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তুমিও শহীদ হয়ে গেলে। জুলাইবিবরে, আজকে আমি ঘোষণা দিচ্ছি, তুমি আমার, আমি তোমার। হাদিসের ইবারত, আনতা মিন্নি ওয়া আনা মিন্নি, আমি তোমার, তুমি আমার। সুবহানাল্লাহ। যুবকরা তাদের গার্লফ্রেন্ডকে এটা বলে, ওগো তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। আর জুলাইবি ভালোবাসার প্রমাণ দিয়েছেন, নবীকে ভালোবাসার প্রমাণ দিয়েছেন, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, জুলাইবি তুমি প্রমাণ দিয়েছ, আমিও বললাম সত্যি সত্যি তুমি আমার, আমি তোমার হয়ে গেল। এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য জুলাইবিবের মতো নবীর আদর্শের পাগল যুবকদের দরকার। যুবকদের আওয়াজ তো হলো না, যুবকদেরকে পাওয়া যাবে? যদি আমার যুবক ভাইয়েরা হযরতে হানজালার মতো, হযরতে জাফর বিন আবি তালিবের মতো, মুআজ আর মুআওয়াজের মতো, কারেন্ট চলে গেল না, আছে না? আচ্ছা, জুলাইবিবের মতো যুবক লাগবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিতে পারবে, জীবন দিতে পারবে। এই যে জুলাই মাসে, আগস্ট মাসে বিপ্লব হলো, এটা গণবিপ্লব। বাংলাদেশে অতি সন্নিকটে আরেকটি বিপ্লব অনুষ্ঠিত হবে, সেটা ইসলামী বিপ্লব ইনশাআল্লাহ। সেই ইসলামী বিপ্লব ঘটাবার জন্য মুসলিম যুবকদেরকে খালিদ ইবনুল ওয়ালিদের ভূমিকা অবতীর্ণ হয়ে রক্ত আর জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। তাহলেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? শাহাদাতের চেতনা অন্তরে রাখবেন। শহীদি মৌত হলো শ্রেষ্ঠ মৌত, শহীদি মৌত হলো, অন্তরে যদি শাহাদাতের তামান্না রাখেন, শহীদ যদি না হন, আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। যদি কোনো ব্যক্তি অন্তরের মধ্যে শাহাদাতের চেতনা লালন করে আর সে যদি শহীদ না হয়েও বিছানার মধ্যে ইন্তেকাল করে, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এই জন্য অন্তরের মধ্যে শাহাদাতের চেতনা রাখার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, এই রাস্তায় লড়াই করে যারা মারে এবং মরে, মরলেও কোনো লস। এরপরে আল্লাহ বলছেন, আমি যে এদেরকে জান্নাত দিব, এই ওয়াদাটা আমি কোরআনে করার আগে অন্যান্য আসমানি কিতাবেও করেছে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদা তাওরাত এবং ইনজিলে করা হয়েছে, এখন আবার কোরআনেও করা হচ্ছে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। নিজ ওয়াদা পূরণে আল্লাহর চাইতে উত্তম কেউ হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে অধিকতর উত্তম কথা আর কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। ইন্না ওয়াদাকুম ওয়াদাল হক,
নিশ্চয়ই তোমাদের সাথে আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। আল্লাহ বলেছেন আমি যে ওয়াদা করেছি আমি তার বাস্তবায়ন ঘটাবো। এরপরে আল্লাহ বলছেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। সুতরাং তোমরা যারা জানমাল আজকে আলোচনা শোনার পরে যারা সিদ্ধান্ত নিয়ে নিলেন জান আর মাল আল্লাহকে দিয়ে দিবেন, আল্লাহ বলছেন এই বেচা কেনার সিদ্ধান্ত তোমরা যারা গ্রহণ করলে তোমাদের জন্য আনন্দ, তোমাদের জন্য সুসংবাদ, সুসংবাদ গ্রহণ করো, কারণ এটা হলো যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা হলো তোমাদের জন্য মহা পুরস্কার, এটা হলো তোমাদের জন্য মহা প্রতিদান। তাহলে জান আর মাল এটা দিতে হবে কার কাছে? আল্লাহ জান্নাত, আল্লাহ তাআলা আমাদের জানমাল কিনবেন না কিনে নিয়েছেন? মোমেন কারা? জানমাল বিক্রি করে দিয়েছে যারা। তাহলে আমরা আমাদের জানমাল নিজের ইচ্ছায় পরিচালিত করব না আল্লাহর ইচ্ছা? এই সিদ্ধান্ত আজকে নিলাম তো। আসুন জান এবং মাল আল্লাহর পথে বিলীন করে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। মাহফিল কমিটি বলেছেন, আমি আগেও বলেছি যে এখানে যে যুব পরিষদ বা যুব সমাজ আছে সেখানে নতুন করে সদস্য অন্তর্ভুক্তি করা হবে। যারা আপনারা এই মানবিক সামাজিক এবং দিনী কাজে নিজেদেরকে সামিল করতে চান ওনাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এই মহান কাজে আপনারা নিজেদেরকে অন্তর্ভুক্তি করে নেবেন ইনশাআল্লাহ। যত কথা বলেছি আল্লাহ এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।